আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আমি আপনাদের সামনে বাংলাদেশের রাজনীতি তথা নির্বাচন নিয়ে দু একটি কথা বলতে চাই। সাম্প্রতিককালে আপনারা শুনেছেন, গত 17ই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের যুদ্ধাপরাধ আদালতে, ওনার দ্বারা প্রতিষ্ঠিত আদালতে ওনার বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের কারণে মৃত্যুদণ্ড এর আদেশ হয়েছে। এরপরে উনি দেশে এখনো ফিরছেন না। শোনা যাচ্ছে উনি নাকি আন্তর্জাতিক আদালতে হেগে অনুষ্ঠিত সেখানে যাবেন। এদিকে আমাদের চিফ প্রসিকিউটর সাহেব বলেছেন যে আমরা যে সমস্ত দলিলপত্র কোর্টে উপস্থাপন করে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার করেছি, এগুলো আন্তর্জাতিক মানসম্পন্ন এবং বিশ্বের যে কোনো আদালতে এটি গ্রহণযোগ্য দলিল হিসেবে বিবেচিত হবে, অকাট্য দলিল হিসেবে বিবেচিত হবে। সেদিক থেকে আওয়ামী লীগ আন্তর্জাতিক আদালত হেগে গেলে পরে সেখান থেকে উনি কি বিচার পান সেটার উপরে তার ভবিষ্যৎ নির্ভর করবে। তবে একটি কথা বলে রাখা দরকার, হেগে অনুষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতে যদি বিচার তার আবেদন গৃহীত হয়, তাহলে সে বিচার শেষ না হওয়া পর্যন্ত ততদিন শেখ হাসিনার হায়াত থাকবে কিনা আমাদের সন্দেহ। অনেকের সে হায়াত নাই। যেমন সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশির সাহেব, ওনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল, কিন্তু উনি তার আগেই ইন্তেকাল করেছেন। সুতরাং সেটা প্রত্যাহারিত হয়েছে। শেখ হাসিনার বেলাতেও হয়তো তাই হবে যদি ওনার হায়াতে না কোলায়, কারণ আমরা অভিজ্ঞতা থেকে জানি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার সম্পন্ন হতে বেশ কয়েক বছর বা কোনো কোনো সময় এক যুগেরও বেশি সময় লেগে যায়। ততদিন যদি আসামির হায়াত থাকে তাহলে ন্যায় বিচার পাবে কি পাবে না সেটা নির্ধারিত হয়। তো আমরা আওয়ামী লীগকে বলি, আপনারা আন্তর্জাতিক আদালতে যান, আপনাদের কাছে যে সমস্ত ডকুমেন্ট আছে সেগুলো দাখিল করুন। বাংলাদেশ সরকারও, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতও তাদের ডকুমেন্টগুলো, তাদের পক্ষের ডকুমেন্টগুলো সাবমিট করুক। এরপরে সাব্যস্ত হবে কোন বিচার কোন পক্ষে যায়। আমরা সেই অপেক্ষায় থাকলাম। আমরা জানি না আমাদেরও হায়াতে কোলাবে কিনা, অথবা অনেক প্রৌঢ় রাজনীতিবিদদের হায়াতেও তার বিচারের রায় তারা জানতে পারবেন কিনা বিচার শেষ না হওয়া পর্যন্ত। আসুন আমরা সেই অপেক্ষায় রইলাম। আওয়ামী লীগ ন্যায় বিচার পাক, দেশের জনগণ ন্যায় বিচার পাক, আমরা এই প্রত্যাশায় আছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।